আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত রাতে ফেসবুক লাইভে এসে আমি সুদভিত্তিক অর্থনীতি এবং জাকাত ভিত্তিক অর্থনীতির একটা তুলনামূলক আলোচনা করেছিলাম। ওই আলোচনায় আসলে আমি বলছিলাম যে পরবর্তীতে কমেন্টে আমি লিখেছিলাম আমি একটা ব্যাখ্যা বিশ্লেষণ আমার ইউটিউব চ্যানেলে দিব। তো ওই উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো আর কি। তো সুদভিত্তিক অর্থনীতি আর জাকাত ভিত্তিক অর্থনীতি দুইটা পরিচয় জানতে হবে আমাদেরকে। প্রথমে সুদ হচ্ছে কি পণ্যে কম বেশি করা। যেমন ধরেন আমি পরীক্ষা দিতে গেছি, আমি একটা কলম নিয়ে গেছি, কলমটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, কলমটা দিয়ে আমি আর পরীক্ষা দিতে পারতেছি না। তো ওই মুহূর্তে তো আমি নতুন কলম আনতেও পারবো না, যেহেতু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আমার কাছে টাকা থাকলে কিংবা কোনোভাবে আমি পরীক্ষার হল থেকে বেরো হইতে পারবো না আর কলম আনতে পারবো না। পরীক্ষার হলে বইসায় আমাকে কলমটা ম্যানেজ করতে হবে। তো ধরুন পাশের বন্ধুর কাছ থেকে আমি একটা কলম ধার নিলাম শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষাটা দিলাম, পরীক্ষাটা দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমি কলমটা বন্ধুর কাছ থেকে যে অবস্থায় আনছিলাম ওই অবস্থা সম্পন্ন একটা কলম বন্ধুকে ফেরত দিতে চাচ্ছি। কিন্তু বন্ধু যদি তখন দুইটা কলম চায়, তাহলে ওই যে একটা কলম বেশি চাইলে ওইটাই হচ্ছে সুদ। আর জাকাত জিনিসটা হচ্ছে ধনাঢ্য ব্যক্তির কাছে 1 বছরের জন্য সঞ্চিত অর্থের কিছু পরিমাণ, যাতে মিসকিন না, শুধু যারা জাকাত খাইতে পারে, যাদের জাকাত গ্রহণ করা হালাল, তাদের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হচ্ছে জাকাত। তো জাকাতের নেশাব পরিমাণটা কেমন, আলেমদের কাছ থেকে আপনারা আরও বিস্তারিত মাসাইল জেনে নিয়েন। তো আমি যতটুকু জানি 7 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা কিংবা তার সমমূল্যের টাকা থাকলে 1 বছরের জন্য যদি জমা থাকে, তাহলে ওই বছর শেষে বছরান্তে ওই এক্সট্রা টাকা 40 ভাগের 1 ভাগ সঞ্চিত সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করা, এটাকে বলা হচ্ছে জাকাত। তো জাকাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক যে জায়গায় নামাজ কায়েম করার কথা বলছেন, ওই সব জায়গায় সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করছেন। তো এখন আসি, কেন হঠাৎ করে আমার মাথায় এটা আসলো যে জাকাত ভিত্তিক অর্থনীতি নিয়ে কথা বলতে হবে। আসলে দেখেন, এখন আমরা যদি একটা অঞ্চলের 5,000 বাসিন্দার কথা চিন্তা করি, 5,000 বাসিন্দার মধ্যে আপনি 4,599 জন পাবেন যে সুদভিত্তিক অর্থনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে জড়িত, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত। তো এই সুদভিত্তিক অর্থনীতির ফল্ট কিংবা কোনো খুঁত আছে বলেই আমার মাথায় এটা আসছে যে আমি এটা নিয়ে এই ইস্যুটা নিয়ে একটু কথা বলি। আর জাকাত ভিত্তিক অর্থনীতির জাকাত প্রদানের একটা হিসেবেও, একটা প্রচারণা হিসেবেও, নসিহা হিসেবেও, কিংবা আমার ক্ষুদ্র জ্ঞানের সামান্যটুকু আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো এই ভিডিওটা ধারণ করার। তো প্রথমত সুদের যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে সুদ আপনাকে কোনো সময় স্বাবলম্বী বানাবে না, এটা আপনাকে স্বাবলম্বী অবস্থা থেকে নিঃস্ব বানাবে। শুধু এই কথাটা বললে আপনাদের বিশ্বাস হবে না। আপনারা হয়তো দেখবেন যে অনেকে সুদের ব্যবসা করে গাড়ি বাড়ি সব কিছু করে ফেলছে। তো ওই জন্য আরও একজনের আমাদের ঈর্ষা লাগতেই পারে, আমরা জেলাস ফিল করতেই পারি। তো এটাতে আসলে মুষ্টিমেয় কয়েকজন দুনিয়াবি লাভ পাইতেই পারে, কারণ আল্লাহ পাক শয়তানকে এই দুনিয়াতে সব থেকে বেশি পাওয়ার দিছে। সব ধরনের পাওয়ার শয়তানকে আল্লাহ পাক দিয়েছেন। তো এইটা নিয়ে আমি আর লম্বা করতে চাই না, এই কথাগুলো নিয়ে আমি আর লম্বা করতে চাই না। আমি একটা প্র্যাকটিক্যাল একটা হিসাব আপনাদেরকে বলি, কীভাবে একটা স্বাবলম্বী মানুষকে, কীভাবে সুদভিত্তিক অর্থনীতি কীভাবে একটা স্বাবলম্বী মানুষকে নিঃস্ব বানিয়ে ফেলে। ধরুন আপনি 1 লাখ টাকা কিংবা আমি 1 লাখ টাকা ব্যাংক থেকে লোন হিসেবে তুললাম। তো ব্যাংক আমাকে শর্ত দিল যে 10% হারে আমাকে প্রতি বছর 10% হারে আমাকে টাকাটা কী করতে হবে, আমার টাকাটা পে করতে হবে 10% মুনাফায়।
বছর ভিত্তিক 10% মুনাফায় টাকাটা পে করতে হবে। তাহলে 1 বছর শেষে আমার কত টাকা দেওয়া লাগতেছে? 1,10,000। শুধু 10,000 নয় কিন্তু 1,10,000। তার মানে আপনি যে টাকাটা আনছিলেন ওইটাও দিলেন, আর সাথে 10,000 টাকাও দিলেন। তার লাভ, তার ওই 1,000 টাকার মধ্যে 10,000 টাকার যে লাভ ওইটাও দিলেন। তার মানে যে প্রথম বলেছিলাম একই পণ্যের মধ্যে কম বেশি করা, আপনি টাকা আনছেন 1 লাখ কিন্তু দিতে হয়েছে 1,10,000। এইটাই হচ্ছে মূলত সুদের অপকারিতা। এখন এটা অপকারিতা কিংবা অসুবিধা কীভাবে? অসুবিধা এভাবে যে আপনি 1 লাখ টাকা এনে যখন 1,10,000 টাকা এটা থেকে কোনোভাবে বানাইছেন, বানানোর পর আপনার হাতে আর কিছু থাকলো না। এখন এটা তো গেল সরল মুনাফার কথা। চক্রবৃদ্ধি মুনাফায় যদি আমরা আসি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হয়? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ধরেন আপনি 1 লক্ষ টাকা আনলেন, 1 লক্ষ টাকা আনার পরে আপনার চক্রবৃদ্ধি মুনাফায় টাকাটা হইল 1,10,000। তো আপনি কিস্তি দিতেছেন, কিস্তি দিয়ে যদি পরিশোধ করে ফেলতে পারেন তাহলে তো আপনি ওইটা থেকে বেঁচে গেলেন। আর যদি মনে করেন দিতে না পারেন, ধরেন আপনার সুদ সমেত আপনার আসলো পেমেন্ট, মানে চার্জ আসলো 1,10,000। এখন আপনি 10,000-এর মধ্যে লাভ ওনাদেরকে মাত্র 5,000 দিতে পারছেন, তাহলে বাকি 5,000 কী হবে? ওই যে 1 লাখ আর 5,000, 1,05,000-এর উপর আবার সুদ ধরা হবে। 1,10,000 হচ্ছে 1,10% হচ্ছে 10,000 টাকা, আর 1,05,000 এর 10% 10,500 টাকা মেবি হয়তো। আপনারা ক্যালকুলেটর হিসাব করে দেখে নিন। এটা এমন বলছি, ধরেন আমি একদম কমায় বলি, ধরেন কত 1,05,000-এর 10% মেবি 10,000, 50 টাকা হোক, তাহলে 50 টাকা করে আপনার বাড়তেছে। তাহলে ঋণটা কিন্তু আস্তে আস্তে আপনার ঋণের পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে, ঊর্ধ্বগতির দিকে আছে। এইভাবে আপনারা চিন্তা করেন যে ঋণটা যখন আস্তে আস্তে বাড়বে, তো একসময় দেখা যাবে যে কি আপনি শুধু আপনার প্রফিট, আপনার সব কিছু খাটাইয়া, আপনার জমি খাটাইয়া, আপনার বিজনেস খাটাইয়া আপনি টাকা আর্ন করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনার নিজের পকেটে কোনো কিছু থাকতেছে না, শুধু ঋণের পরিমাণ দিন দিন বাড়তেছে। তো এটা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে জাকাত নামক নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন। কীভাবে? ধরেন 52.5 তোলা কিংবা 7 ভরি স্বর্ণের সমমূল্য অর্থ একটা এলাকা 500 জনের মধ্যে যদি 50 জনেরও থাকে, 50 জন 40 ভাগের 1 ভাগ, ধরেন 7 লাখের 40 ভাগের 1 ভাগ, প্রায় 6,000-7,000 টাকা হয়ে যায়। 6,000 টাকা ধরেন, 6,000 টাকা, তাহলে 50 জনে থাকলে 50 ছয়ে কত? 50 ছয়ে প্রায় 6,000, প্রায় 3 লক্ষ টাকার মতো। 3,30,000, হ্যাঁ 3 লক্ষ টাকার মতো। তো চিন্তা করেন আপনি, আপনাদের মাত্র 6,000 টাকা গেল, আর ফান্ডে জমা হয়ে গেল 3 লক্ষ টাকা। এখন 3 লক্ষ টাকা দিয়ে 450, বাকি 450 জনের সবাই তো আর জাকাত গ্রহণ করার রাইট রাখে না। যারা একদম দুস্থ পরিবার আছে, ইয়াতিম মিসকিন, যাদের চাল চুলি বলতে কিছু নাই, তাদেরকে আপনি এমন বলবেন যদি 100 টাকা হয়, আপনারা কিন্তু এখানে 30,000 টাকা করে দিতে পারতেছেন। তাহলে চিন্তা করেন একটা ফ্যামিলি, সে কোনো কিছু না করলেও ওই 30,000 টাকা দিয়ে বসে বসে খাইতে পারবে। আর এখন আমরা যারা 6,000 টাকার ছাড়তে পারি না, মায়া ছাড়তে পারি না, তারা নিজেদের জানের মায়াটা ছেড়ে দিলেই হয়। কারণ আল্লাহ পাক পৃথিবীতে আপনাকে যে মাল দেওয়া হয়েছে, ওই মালের হিসাব আল্লাহ পাক আপনার থেকে পই করে নেওয়া হবে। তো এই পই হিসাবে আটকে গেলে তখন আর ঘুষ, দায়ে হাত বায়ে হাত কুছ নেই কাম আয়েগা। তো আপনারা ওই জাকাত ব্যবস্থার, ইন শর্ট আমি জাকাত ব্যবস্থার উপকারিতাটা বলে দিলাম। আর সুদের চোরাগলিতে আমি এখনো সম্পূর্ণটা যাই নাই, অল্প গিয়ে যতটুকু বুঝতে পারছি, আমার আর এর থেকে ফার্দার বোঝারই ইচ্ছা নাই ওই ব্যবস্থাটা।
কারণ আপনি কিন্তু যত টাকায় কিস্তি তুলেন, যত টাকায় ঋণ তুললেন, আপনার ঋণের পরিমাণ বাড়বেই। দিন দিন আপনার ঋণের পরিমাণ বাড়বে। ধরেন 1,10,000, সবচেয়ে বড় অসুবিধাটা যেটা হচ্ছে ওইটা হচ্ছে 1,10,000 টাকা লোন তোলার পরে যদি আপনার লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পুরাই ধরা খায় গেলেন। তখন আপনি 1,10,000 টাকা কীভাবে পে করবেন? হালাত করতে হবে, ঋণ করতে হবে। তাহলে আরও ঋণের পরিমাণ বাড়লো। এমন ওইটার লাভ হইলেও তখন কার পকেটে চলে যাবে? যে আপনাকে ঋণ দিয়েছে তার পকেটে। তো আপনার খায়া বাসা চলতে হবে, আবার ঋণ করতে হবে। এই যে একটা চক্রের মধ্যে পড়ে গেছেন, এই চক্রে পড়ে যাইলে এটা হচ্ছে চোরাবালির মতো, যার মধ্যে একবার পড়লে কোনোভাবে নিজে থেকে বেঁচে আসা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর আমরা হালাল অর্থনীতি, হালাল ইনকাম করি। আমরা যেন সবাই হালাল ইনকাম করতে পারি, হালাল ব্যয় করতে পারি, সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।